অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করাইছি, দেন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করাইছি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করাইছি, দেন লাস্ট অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করানো হয়েছে। এখানে দেখো, এখানে এক্সক্লামেটরি করা হয়েছে, এখানে টোটাল 20টা আছে। প্রথম 5টা এক্সক্লামেটরি করতে হবে, শেষের সেকেন্ড 5টা ইম্পারেটিভ করতে হবে, তারপরের 5টা ইন্টারোগেটিভ, সবার শেষে নেগেটিভ করতে হবে। সো শুরু করা যাক এখন। আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি দিস। এখন দেখো, এটা এক্সক্লামেটরি করতে হবে। আমরা বলছি যদি এ অথবা এন না থাকে, যদি এ অথবা এন না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। তাহলে বাক্যের প্রথমে হাউ, তারপরে ভেরি এর পরে যে অংশগুলো থাকবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অংশ, আর ভেরি এর আগে যেটুকু অংশ থাকবে সেটা হচ্ছে ফার্স্ট অংশ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা পড়ছিলাম যদি এ অথবা এন না থাকে তাহলে হাউ প্লাস সেকেন্ড পার্ট প্লাস ফার্স্ট পার্ট। তাহলে হাউ বসাইছি, তাহলে ভেরি কেটে যাবে, গ্লাড টু সি, যে গ্লাড টু সি বিচ, দেন এর সেকেন্ড পার্ট লেখা শেষ। এবার ফার্স্ট পার্ট আই ওয়াজ, শেষে একটা এক্সক্লামেশন মার্ক দিতেই হবে। দেন সেকেন্ড, ফুটবল ইজ ভেরি এনজয়েবল গেম। ফুটবল ইজ এ ভেরি এনজয়েবল গেম। এক্সক্লামেটরি করতে হবে। যদি এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট আনবো। হোয়াট আনার পর এই যে সেকেন্ড অংশটা এ বসাবো, হোয়াট এ, ভেরিটা কেটে যাবে, এখান থেকে বাকি অংশ ইন জয় এবল গেম, সেকেন্ড পার্ট হয়েছে, দেন ফার্স্ট পার্ট ফুটবল ইজ শেষে একটা এক্সক্লামেশন মার্ক হয়ে গেছে এটা। দেন থার্ড, পিপল লুক ভেরি চেয়ারফুল। এখানে এ অ্যান কিচ্ছু নাই, তো যদি এ অ্যান না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ আমরা ইজ এ ভেরি, এটা হচ্ছে লাস্ট পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। হাউ এর পর আমরা ডিরেক্টলি লাস্ট পার্টটা বসাই দেবো, চেয়ারফুল, দেন ফার্স্ট পার্ট পিপল লুক, শেষে একটা এক্সক্লামেশন মার্ক। The farmer was very excited to see the golden egg. The farmer was very excited. এখানে এ অ্যান কিচ্ছু নাই, তাহলে আমরা বাক্যের প্রথমে বসাবো হাউ। এই যে ভেরি আছে, এর পরবর্তীটা হচ্ছে সেকেন্ড পার্ট এক্সাইটেড টু সি দ্য গোল্ডেন এগ। আমাদের শেষের অংশ বসানো হয়েছে, এবার প্রথম অংশ দ্য ফার্মার ওয়াজ এক্সক্লামেশন মার্ক শেষে। কম্পিউটার ইজ ভেরি হেল্পফুল ফর আস, এক্সক্লামেটরি করতে হবে কম্পিউটার। তাহলে কম্পিউটার ইজ ভেরি হেল্পফুল ফর আস, এখানে এ অ্যান কিচ্ছু নাই, আমরা হাউ বসাবো। তাহলে ভেরি, এইটুকু হচ্ছে লাস্ট পার্ট আগে বসাবো, হেল্পফুল, হাউ হেল্পফুল ফর আস, দেন প্রথম পার্ট কম্পিউটার ইজ, শেষে একটা এক্সক্লামেশন মার্ক। দেন আই সলভ দ্য প্রবলেম, এটাকে ইম্পারেটিভ করতে হবে। আমরা পড়ছি যদি সেকেন্ড পারসন দ্বারা কোনো বাক্য শুরু হয় তাহলে সেকেন্ড পারসনটা কেটে যায়, যদি ফার্স্ট এবং থার্ড পারসন থাকে তাহলে আমরা লেট দ্বারা শুরু করব। আই সলভ দ্য প্রবলেম, আইটা ফার্স্ট পারসন, সুতরাং আমরা লেট বসাবো। লেট প্লাস অবজেক্ট, এই যে আই আছে, আইয়ের অবজেক্ট হচ্ছে মি, লেট মি, তারপর বাকি অংশ ভার্ব প্লাস বাকি অংশ, সলভ দ্য প্রবলেম, শেষে ফুল স্টপ। হি সিংস আ সং, ইম্পারেটিভ করতে হবে।
এই যে থার্ড পারসন দ্বারা শুরু হয়েছে, যদি ফার্স্ট এবং থার্ড পারসন থাকে তাহলে লেট দিয়ে শুরু করব। লেটের পর অবজেক্ট, যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্ট। এখানে হি আছে, হি এর অবজেক্ট হচ্ছে হিম, লেট হিম, তারপরে বাকি অংশ সিং আ সং। মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্ব ওয়ান হয়। ভার্ব ওয়ান, এখানে কোনো ভার্বের সাথে এস বাই এস কোনো কিছু বসতে পারবে না, ভার্ব ওয়ানই হবে শুধুমাত্র। এখানে সিংস এস যুক্ত আছে, এসটা আমরা কেটে দেব। হি ইনভেন্টেড এ নিউ টুল, ইম্পারেটিভ করতে বলছে, থার্ড পারসন আছে, তাহলে আমরা কি বসাবো? লেট বসাবো। হি আছে, হিম হয়ে যাবে, তারপর ভার্ব থেকে বাকি অংশ। মনে রাখবা ভার্ব ওয়ান হয়, এস বাই এস যুক্ত হতে পারবে না, ভার্ব টু হতে পারবে না, ভার্ব থ্রি হতে পারবে না। এখানে ইনভেন্টেড, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, সুতরাং ইনভেন্ট সেকেন্ড প্রেজেন্ট ফর্ম করতে হবে। লেট হিম ইনভেন্ট আ নিউ টুল, আ নিউ টুল। এগুলার সবগুলো হয়েছে, আমরা মিশাই দিই। ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ করতে বলছে। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসনটা কেটে যায়, ভার্ব থেকে বাকি অংশ। এবার দেখো ভার্বটা আছে সেকেন্ড ফর্ম, তুমি কি সেকেন্ড ফর্ম নিতে পারবা? না, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিনিশ দ্য ওয়ার্ক, শেষে ফুল স্টপ। দেন শি ডাজ নট টেক আ রেস্ট, শি ডাজ নট টেক আ রেস্ট, থার্ড পারসন দিয়ে শুরু আছে। যদি ফার্স্ট এবং থার্ড পারসন থাকে তাহলে আমরা লেট বসাবো, লেট বসাইলাম। দেন যে সাবজেক্টটা আছে এর অবজেক্ট লেট হার। এই যেটা নেগেটিভ আছে ডাজ নট, এখান থেকে শুধু আমরা নট নেব। লেট হার নট টেক আ রেস্ট, টেক আ রেস্ট, শেষে একটা ফুল স্টপ। ওকে, ইম্পারেটিভ শেষ, এবার ইন্টারোগেটিভ করতে হবে। শি ইজ আ বিউটিফুল গার্ল, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এখানে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন এই দিক, আর যদি বাড়তি থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড। কিন্তু আমাদের যতগুলো করবো এগুলো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসে না, সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসে না, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে ইজটা আছে, ইজটা সাহায্যকারী ভার্ব, এটাকে আমরা সামনে আনবো, সামনে আনলাম। যদি বাক্যটা পজিটিভ থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে। এই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে ইজের সাথে নট বসাই দিলাম, ইজেন্ট। তারপরে সাবজেক্ট শি আ বিউটিফুল গার্ল, শেষে একটা ইন্টারোগেশন মার্ক। দেন হি হ্যাজ আ ড্রিম, হ্যাজটা সাহায্যকারী ভার্ব, হ্যাজটা সামনে আনবো, হ্যাজের সাথে একটা নট বসাই দেবো, কারণ এটা হা বোধক বাক্য, না বোধক করে দিছি। তারপর সাবজেক্ট, তারপরে বাকি অংশ আ ড্রিম, শেষে একটা ইন্টারোগেশন মার্ক। দেন হি হ্যাজ নট এনি অ্যাম্বিশন, এটা বাক্যটা নেগেটিভই আছে, এই যে হ্যাজের সাথে যে নটটা আছে নটটা কেটে দেবো, সাহায্যকারী ভার্বটাকে সামনে আনবো হ্যাজ, তারপরে সাবজেক্ট বসাবো হ্যাজ দ্য, হ্যাজ হি অ্যান এনি অ্যাম্বিশন, অ্যাম্বিশন, শেষে একটা ইন্টারোগেশন মার্ক। দেন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি থাকলে আমরা জানি হু বসে, হু, তারপর ভাবের সাথে এস বাই যুক্ত আছে, আমরা বসাবো ডাজ নট, ডাজ নট, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, ওয়ান্ট টু বি হ্যাপি, শেষে একটা ইন্টারোগেশন মার্ক। এই যে এস এর পরিবর্তে আমরা ডাজ নট আনছি, সেই জন্য ওয়ান্টের সাথে আর আমরা পরবর্তীতে এস লাগাই দিতে পারবো না। দেন এভরিওয়ান লিসেন টু মাই রিকোয়েস্ট, এভরিবডি এভরিওয়ান ঠিক সেম রুলস, কিন্তু লিসেন্ড এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ আনবো। এই যেমন হু ডাজ নট, আমরা যদি আমাদের দরকার পড়তো আমরা হু ডু নট আনতে পারতাম, কিন্তু যখন সেকেন্ড ফর্ম থাকবে তখন আমরা ডিড আনবো, ডিড, ডিড। তাহলে এখানে এভরিওয়ান আছে, হু আনলাম, ভার্বের সেকেন্ড ফর্ম জন্য আমরা ডিড, বাক্যটা অ্যাফার্মেটিভ জন্য নেগেটিভ করলাম, হু ডিড নট। এভরিওয়ান লিসেন টু মাই রিকোয়েস্ট, তাহলে হু ডিড নট
লিসেন, LISTEN, লিসেন ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এটাকে প্রেজেন্ট ফর্মে আনা হলো, লিসেন টু মাই রিকোয়েস্ট, টু মাই রিকোয়েস্ট। দেন অনলি হি ক্যান সলভ দ্য সাম, এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে। আমরা রুলস পড়ছি, যদি অনলি অথবা অ্যালোন ব্যক্তিকে বোঝায়, যদি ব্যক্তিকে বোঝায় তাহলে হবে নান বাট। কি হবে? নান বাট। তাহলে অনলি এর পরিবর্তে নান বাট, তারপর বাকি অংশ হি ক্যান সলভ দ্য প্রবলেম, হি ক্যান সলভ দ্য সাম, সলভ দ্য সাম। দেন আল্লাহ অ্যালোন ইজ এভরিওয়্যার, এই যে আল্লাহ আছে অনলি অথবা অ্যালোন, এই অ্যালোনের পরিবর্তে আমরা বসাবো নান বাট, নান বাট, তারপর বসাবো আল্লাহ, নান বাট আল্লাহ ইজ এভরিওয়্যার, ইজ এভরিওয়্যার। রিতা ইজ অনলি 10 years old, যদি অনলি অথবা অ্যালোন যে নাম্বার বোঝায় তাহলে আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে রিতা, রিতা ইজ নট মোর দেন, নট মোর দেন 10 years old, 10 years old। দেন আই নিড অনলি এ কার, যদি কোনো বস্তুকে বোঝায়, এই অনলি অথবা অ্যালোন যদি বস্তুকে বোঝায় তাহলে আমরা বসাবো নাথিং বাট, আই নিড অনলি এ কার, আই নিড নাথিং, নাথিং বাট আ কার। আই হ্যাভ টু গো দেয়ার, যদি আমরা পড়ছি যদি হ্যাভ টু থাকে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো আই বসাবো, হ্যাভ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো, তারপর ভার্ব থেকে বাকি অংশ গো দেয়ার, গো দেয়ার। আশা করি হয়েছে, তোমরা যারা পরে এটা দেখবা এটা আরেকবার 2-1 বার প্র্যাকটিস করিও, তাতে হয়ে যাবে।